কথা দিয়ে কথা রাখলেন কাটোয়া ২ নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য মহিবুল শেখ। হাইমাস্ট লাইট বসিয়ে গ্রামবাসীদের দাবি পূরণ করলেন তিনি। সোমবার জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইসলামপুর হাই স্কুলের মাঠে হাইমাস্ট লাইটের উদ্বোধন হলো। প্রায় ২ বছর আগে হয়ে গেছে পঞ্চায়েত ভোট। সেই ভোটে জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ইসলামপুর গ্রামের তৃণমূল প্রার্থী হয়েছিলেন মহিবুল শেখ। ভোটে জেতার পর পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি। পঞ্চায়েত সদস্য হওয়ার পর থেকেই এলাকাবাসীদের সমস্যা সমাধানে এগিয়ে এলেন মহিবুল। এই দিন হাইমাস্ট লাইটের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম ঘোষাল, জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইনাস মল্লিক, জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের কৃষি সঞ্চালক ভাস্কর চ্যাটার্জি, ইসলামপুর হাই স্কুলের শিক্ষক সঞ্জয় মণ্ডল। আনুমানিক ৩,২৯,০০০ টাকা ব্যয়ে এই হাইমাস্ট লাইট বসানো হয়। মহিবুল শেখের এরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। অনুষ্ঠান দেখতে আসা সকলকেই মিষ্টিমুখ করানো হয়। স্কুলের মাঠে নতুন লাইট পেয়ে খুশি এলাকার যুব সমাজ। গ্রামবাসীদের ভোটে জেতার পর কি দাবি পূরণ করলে বা কি সমস্যার সমাধান করতে পারলে বা আগামী দিনে কি করার ইচ্ছা আছে? সত্যি আজকের দিনটা খুবই ভালো লাগছে, কারণ 2023 সালে যখন আপামর জনবাসীর দাবিতে আমি যখন ইসলামপুরে তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্নের টিকিট আমি পাই এবং মানুষের আশীর্বাদ নিয়ে এই এলাকা থেকে সদস্য হিসাবে নির্বাচিত হয়ে জগদানন্দপুর পঞ্চায়েতে সদস্য নির্বাচিত হয়েছি। সত্যি খুবই আজকের আনন্দের দিন। সেই দিনে এই এলাকার মানুষের দাবি ছিল ইসলামপুর স্কুলের হাইমাস্ট লাইট। আজকে সেই দাবি তথাপি আমাদের পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের হস্তক্ষেপে এবং কাটোয়া 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি পিন্টু মণ্ডলের হস্তক্ষেপে এবং সর্বোপরি এই হাইমাস্ট লাইটের দাবি যখন আমি আমাদের পঞ্চায়েতের বডি মিটিংয়ে তুলি, সর্বদা আমাদের পাশে ছিলেন আমাদের সদস্য ভাস্কর চ্যাটার্জি সহ এই এলাকার মানুষের যে দাবি, সেই দাবি আজকে পূরণ হল। এটা কি লাইট আগামীতে আরও কিছু করার ইচ্ছা বা মাঠটা মেন রাস্তার উপর সমস্যা? অবশ্যই আমাদের রাস্তার ধারে স্কুল, আগামী দিনে আমাদের দাবি থাকবেই যে ইসলামপুর স্কুলের মাঠটিকে আমরা বাউন্ডারি ওয়াল করা এবং ইসলামপুর স্কুলের যে ওপেন মঞ্চ তৈরি হচ্ছে সেটাকেও খুব দ্রুত সঙ্গে কাজটি সম্পন্ন। লাইটটা কত টাকা স্কিমের কাজটা হয়েছে? লাইটটা 3,29,000 টাকার স্কিম, এবার সেখানে আমাদের 43% লেস পড়েছে। আপনার নাম? আমার নাম মহিবুল শেখ, সদস্য জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েত। আপনার বাড়ি? ইসলামপুর। ভোটে তোমাদের কি দাবি ছিল, কে দাবি পূরণ করলো? ভোটে পঞ্চায়েত ভোটে কি দাবি ছিল বা কে দাবি পূরণ করলো বলো? আমাদের সর্বপ্রথম ভোটে দাঁড়িয়ে ছিল মহিবুল শেখ। কি ভোটে? পঞ্চায়েত ভোটে মহিবুল শেখ দাঁড়িয়ে ছিল। আর আমাদের ফার্স্ট দাবি ছিল গ্রামের মাঠের সামনে একটা হাইমাস্ট লাইটের। তা মহিবুল প্রতিশ্রুতি দিয়েছিল যে ভোটে জেতার পর আমার সর্বপ্রথম কাজ হবে হাইমাস্ট লাইটটা করার। তা মহিবুল সেই কাজটি সম্পন্ন করেছে এবং আমাদের দ্বিতীয় একটা দাবি হচ্ছে, সেটা হচ্ছে ইসলামপুর পাশে মাঠ আর মাঠের পাশেই রোড। এই রোডটাকে অন্তত মানে কভার করা, একটু সেফটি দিয়ে কভার করে ঘেরা। আর লাইটটা দেওয়ার পর পথচলতি মানুষের গ্রামবাসীর সবারই খুবই সুবিধা হয়েছে। যারা টিউশন যেতে পারতো না, অন্ধকারের জায়গাটা অন্ধকার হয়েছিল, তা তারা সহকারী একদম সুন্দরভাবেই টিউশন ফিরে বাড়ি যেতে পারছে। মানুষের খুবই উপকৃত হয়েছে সুবিধা লাইটটা পাওয়ার পর খুবই সুবিধা হয়েছে। এই জন্য মহিবুলকে কি বলবে? মহিবুলকে অসংখ্য ধন্যবাদ। বুক ভরা মানুষের একরাশ ভালোবাসা। এই কাজের অগ্রগতি নিয়েই ও এগিয়ে থাকুক, আমরাও সাথে আছি, সঙ্গে আছি। আপনার নাম? আমার নাম গোলাম মণ্ডল, বাড়ি ইসলাম। ভোটে জেতার পর ক বছর পর আমাদের দাবি পূরণ হলো, কি দাবি রেখেছিল, কি আমাদের দাবি রেখেছিলেন একটু বলুন। আমাদের প্রথম কথা, আমরা গ্রাম থেকে মহিবুলকে প্রার্থী হিসাবে নির্বাচন করি। তারপরেই মহিবুলের আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে 2 বছরের মধ্যে আমার প্রথম কাজ হবে ইসলামপুর স্কুলের মাঠে হাইমাস্ট লাইটটা করা। সে কিন্তু ভোটের 2 বছরের মধ্যেই আমাদের প্রথম কাজটা সে সম্পূর্ণ করে ফেলেছে। এই জন্য তার কাছে আমরা খুব কৃতজ্ঞ ও উপকৃত বলতে পারেন। আর তার কাছে আমাদের একটাই দাবি থাকবে, আমাদের যেহেতু স্কুলের মাঠটা রাস্তার ধারেই হয়ে যাচ্ছে, সেই কারণে যদি মাঠটা যদি একটু ঘেরার ব্যবস্থা করে তাহলে আমরা খুবই উপকৃত হব। এই জন্য আমরা বর্তমানে যুব সমাজে এই জন্য মহিবুলকে কি বলবেন? আমরা মহিবুলের কাছে খুবই উপকৃত। মহিবুল যেভাবে এগিয়ে যাচ্ছে, যেভাবে নিয়ে যাচ্ছে, এইভাবে নিয়ে গেলেই আমাদের খুব উপকৃত হব। তো মহিবুল আমাদের জন্য অনেক চেষ্টা করছে। আর আগামী দিনে কি দাবি রাখার ইচ্ছা আছে? একটা পূরণ হলো, আবার কি রাখবেন? আমাদের একটাই দাবি আছে, আমাদের গ্রাউন্ডটা তো একদম মেন রোডের পাশেই, এই রাস্তাটা যদি একটু ঘেরার ব্যবস্থা করে মাঠটা, তাহলে আমাদের খুব ভালো হয়। আপনার নাম? সাজিদ মল্লিক, বাড়ি? ইসলামপুর।